দেখেছেন কেকটা কত সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি, নরম, তুলতুলে। এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে। চলুন আমি কিভাবে এই চকলেট কেকটা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি চকলেট কেক বানাবো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলুন আমি কেকটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমি একটা চায়ের কাপ নিয়েছি, এই কাপেরই 2 কাপ ময়দা নিয়ে নেব। আমি 2 কাপ ময়দা নিয়েছি। আমি 1 কাপ কোকো পাউডার নিয়ে নেব। 2 কাপ ময়দার জন্য 1 কাপ কোকো পাউডারই যথেষ্ট। এবার আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 2 চামচ, আর নেব বেকিং সোডা 1 চামচ। সব কিছু আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি চালিয়ে নেই। একটুকুনো গুঁড়ি গুঁড়ি যেন না থাকে, ভালোভাবে চালিয়ে নিতে হবে। আমি ভালোভাবে চালিয়ে নিয়েছি। এবার সবগুলো মিশিয়ে নিয়ে আমি সরিয়ে রাখবো। আজকে যেহেতু বছরের শেষ দিন, তাই বন্ধুদের সঙ্গে ভাবলাম একটা চকলেট কেক শেয়ার করি। আমি সরিয়ে রাখি। এবার একটা নেব মিক্সিং কৌটা। এই কৌটোতে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। কেকের মিশ্রণটা যেহেতু আমি পুরোটাই মিক্সিতে বানাবো, তাই আমি কৌটোতে 2টো ডিম নিয়ে নিলাম। আর নিয়ে নেব 1 কাপ রিফাইন্ড অয়েল। আমি যে কাপের ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এইবার চলুন মিক্সিতে আমি ঘুরিয়ে নেই। দেখেছেন কত সুন্দর ফিটানো হয়ে গেছে। আমি 2-3 মিনিট মিক্সিটা চালিয়েছিলাম, তাতে কত সুন্দর ফিটানো হয়ে গেছে দেখুন। এবার আমি দেব চিনি গুঁড়ো। আমি ওই কাপেরই 1 কাপ চিনি মেপে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, সেই গুঁড়ো চিনিটাই দিয়ে দিলাম। চলুন আরেকবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেই, এরকম 2 মিনিট। মিক্সিতে আমি 2 মিনিট ঘুরিয়ে নিয়েছি। তেল, চিনি আর ডিম কি সুন্দর ফিটানো হয়ে গেছে। এরপর আমি একটু একটু করে আগে থেকে যে চালিয়ে রেখেছিলাম কোকো পাউডার, ময়দা এবার দিতে থাকবো। একটু একটু করে দেব আর মিশাতে থাকবো। সব একসঙ্গে দেওয়া যাবে না, তবে ডালা পাকিয়ে যাবে। সেই জন্য আমি কম কম দেব আর এরকম মিশাতে থাকবো। একটু একটু করে দিয়ে আমি সবটাই মিশিয়ে নিয়েছি। এখন অনেকটাই টাইট হয়ে গেছে। এবার আমি দুধ দেব। দুধটা রুম টেম্পারেচারেই রাখা ছিল। দুধ দিয়ে দিলাম। যতটা লাগবে আমি পরিমাণ মতোই দেব। দুধটা দিয়ে চলুন ভালো করে এবার মিশিয়ে নেই। দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চলুন এবার আরেকবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেই। মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার আগে আরেকটা কাজ করে নেই। আমি এখন ঢাকা দিয়ে রাখি। আমি একটা কেক মোল্ড নিয়েছি। আমি তেল মাখিয়ে নেব। একটা বাটার পেপার আমি কেটে নিয়েছি মাপ করে। তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই।
আমি ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এইবার চলুন আমি মিক্সিতে ঘুরিয়ে নিই। এই যে মিক্সিতে আমি ১ পাক ঘুরিয়েছি। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি মিক্সিতে ১ পাক ঘুরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে কিছুক্ষণ এরকম ফেটিয়ে নেই। কত সুন্দর হয়ে গেছে দেখুন। এইবার চলুন আমি মোল্ডে ঢেলে নেব। এইবার আমি কেক মোল্ডটা ২-৩ বার ঝাঁকিয়ে নিলাম। আর একটা কাঠি নেব। কাঠি দিয়ে আমি ভালো করে এরকম নেড়ে নেব যাতে বাতাসটা বেরিয়ে যেতে পারে। আর দেখেছেন আমি কেকের ব্যাটারটা কতটা পাতলা করেছি। এতে কেকটা খুব স্পঞ্জি নরম হয়, খেতেও খুব ভালো লাগে। চলুন এবার কেকটা বসাবো। আর আমি আগে থেকে গ্যাসে কড়াটা বসিয়ে রেখেছি বালি দিয়ে, বালির উপরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এখন গরম হয়ে গেছে, ভালো মতন গরম হয়ে গেছে। এইবার আমি মোল্ডটাকে বসিয়ে দেব। আমি ২০ মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখাবো। তখন আমি কাজু দেব। এখন আমি ঢাকা দিয়ে ২০ মিনিট পর আসছি। ২০ মিনিট পর চলে এসছি। এসে ঢাকা খুললাম, দেখুন কেকটা কতটা ফুলেছে। এই সময় আমি কাজুগুলো দিয়ে দেবো। আর কাজুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। কাজুগুলো এবার সাজিয়ে দেই। আজ তো বছরের শেষ দিন। দেখতে দেখতে একটা বছর আমরা কাটিয়ে দিলাম সুখে দুঃখে আনন্দে। আর বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার অগ্রিম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবার নতুন বছর ভালো কাটুক। কথা বলতে বলতে আমার কেকটা সাজানো হয়ে গেল কাজু দিয়ে। আমি ঢাকা দিয়ে দিলাম। আবার আধ ঘন্টা পর আমি আসছি। আধ ঘন্টা পর আমি চলে এসছি। হাই দেখুন ঢাকা খোলার পর অবস্থা, সব কাজু ভিতরে ঢুকে গেছে। কেকটা এতটাই ফুলেছে। আর আমার কেকটাও হয়ে গেছে। একটুকুনো আর কাঠিতে লাগছে না, মানে কেক হয়ে গেছে। চলুন এবার আমি কেকটা নামিয়ে নেই। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। কেকটা আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হোক, তারপর আমি একটা প্লেটে ঢেলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন কেকটা দেখতে। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি। এখনও ধোঁয়া উঠছে। দেখেছেন কেকটা কত সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। কেকটা এতটাই স্পঞ্জি হয়েছে যে আমি হাতে চাপ দিচ্ছি আর সঙ্গে সঙ্গে আবার ছেড়ে দিতেই ফুলে উঠছে আবার দেখুন। চলুন এবার কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর এবং জালিদার হয়েছে। আমি অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের কেক কেটে নিলাম। আর কেক থেকে এখনও ধোঁয়া উঠছে। দেখেছেন কেকটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।